তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকে আমরা আলোচনা করছি এইচএস এবং ডব্লিউবিজেই নিয়ে, কারণ আমাদের দুটোর ইম্পর্টেন্ট এখানটায় গুরুত্ব। কারণ যদি আমরা জয়েন্ট পরীক্ষা ভালো দিই, র্যাঙ্ক ভালো হয়, তা সত্ত্বেও আমার কিন্তু এইচএসের একটা মিনিমাম পার্সেন্টেজ লাগে যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং যদি আমরা ভালো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, যেরকম আমি এক্সাম্পল দিয়ে যদি বলি যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এরকম ধরনের ইউনিভার্সিটি বা মাকাউটে, এই সমস্ত জায়গায় ভর্তি হতে চাই, তাহলে যাদবপুরে তোমাকে যদি ভর্তি হতে হয় তাহলে এগ্রিগেটে তোমাদের ওভারঅল 60%-এর সঙ্গে সঙ্গে ম্যাথে 60%, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে 60%, এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোকে তোমাদেরকে ফুলফিল করতে হয়। সুতরাং আমাদের দুটোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। এবং যারা যারা শুধু ডব্লিউবিজেই না, জেইর জন্য প্রিপারেশান নিচ্ছ, যেই মেন্স বলো, তারপরে যারা মেন্সে কোয়ালিফাইড করবে অ্যাডভান্সের জন্য, তাদের একটা ভালো পার্সেন্টেজ অফ মার্কস রাখতে হয়, যাতে তারা পরবর্তী ক্ষেত্রে আইআইটি বা এনআইটিতে, ট্রিপল আইটিতে, এই সমস্ত জায়গায় তারা অ্যাডমিশন নিতে পারে। সুতরাং সোজা কথায় হলো, যে ছেলেটি একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে যাবে, তার যেরকম এন্ট্রান্স এক্সামে ভালো একটা র্যাঙ্ক দরকার হবে, সে বোর্ড এক্সামেও তাকে একটা ভালো মার্কস স্কোর করতে হবে, মিনিমাম একটা ভালো মার্কস, যেটা সিকিউর না করলে তাহলে সে ভালো র্যাঙ্ক করলেও এখানে কিছু হবে না। আর যদি এইচএসেও ভালো নাম্বার পায় তা, আর যদি এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক না আসে, তাহলে দুটো জায়গায় ফুলফিল হলো না। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে দুটো জায়গা সুন্দরভাবে ফুলফিল করার জন্য। এবারে এই সময় যেটা সমস্যা হয় যে আমরা কোন দিকটায় ভালো করে নজর দেবো, সেইটাকে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। কারণ যত দিন এগিয়ে আসে তত আমরা যেখানে যেখানে পড়ি সেইখানটা প্রেশার আমাদের উপরে এসে পড়ে। যেরকম যদি আমরা কোনো ইনস্টিটিউটে পড়ি, সে যে কোনো ইনস্টিটিউট হতে পারে, সেটা হলো ইন্ডিভিজুয়াল টিচারের কাছে পড়ি, কোনো ইনস্টিটিউটে পড়ি, সেটা এখন অনলাইন পড়ি, প্রতিটা জায়গায় তারা চেষ্টা করে তাদের স্টুডেন্টদেরকে বেটার রেজাল্ট করানোর জন্য। সুতরাং এই যে ডব্লিউবিজেইর মতন এক্সাম বা জেইর মতন এক্সাম যত সামনে আসছে, আমি ডব্লিউবিজেই পার্টিকুলারলি কথা বলছি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা নর্মালি দেখি যে যত এগিয়ে আসবে তত তাদের মক টেস্ট নেওয়া, কনসেপ্ট ক্লিয়ার করা, এই সমস্তর উপর জোর দেওয়া হয়। এবং অন্যদিকে আমরা যে সমস্ত টিচারের কাছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি হোক, কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক, আর স্ট্যাট থাক, এই সমস্ত জায়গাগুলোতে পড়ি, তার ওনারাও আস্তে আস্তে করে মক টেস্ট বা কোশ্চেন পেপার সলভ, টেস্ট পেপার সলভ এবং ফুল লেন্থ টেস্ট নেওয়ার এক একটা রুটিন তৈরি করেন, এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী যাওয়া যায়। এবার দুটো দিকের প্রেশারটা আমরা সামলাতে পারি না, দুটো দিক আমরা কীভাবে ম্যানেজ করবো সেটার জন্য আজকের আমরা পার্টিকুলারলি এই ভিডিওটা করছি। দেখো, প্রথম কথা আমার যেটা সাজেশান থাকবে, যেহেতু আমাদের এইচএসটা আগে রয়েছে, তার কিছুদিন পরে আমাদের ডব্লিউবিজেই হয়, সুতরাং এখন আমাদের কাছে যে রেফারেন্স বইগুলো রয়েছে, তথা আমরা যে সমস্ত বইগুলো কিনে থাকি, যেগুলো মক টেস্ট দেওয়ার জন্য বা অন্যান্য রাইটার্সের বই, সেইগুলো আমি বলবো এখন সেগুলো নিয়ে বেশি মাতামাতি না করা ভালো। কিরকম, ধরো আমি তোমাদেরকে বলছি, ধরো তোমরা রিলেশন ম্যাপিং করছো বা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করছো, বা তোমরা ক্যালকুলাসের পার্ট করো, বা তোমরা যে কোনো 3D জিওমেট্রি যাই পার্ট করো না কেন, তাহলে সেই জায়গার যে টপিকটা আমরা করছি সেই টপিকের সঙ্গে সঙ্গে ওই বই বা তোমার যদি সঙ্গে কোনো বই রেফারেন্স থাকে, তাহলে শুধুমাত্র সেইটুকুনি টপিকটাকে কভার করার চেষ্টা করো যেটা তুমি করছো। তাহলে আমার প্রথম প্রায়োরিটি থাকলো এইচএসের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যে টপিকটা আমি কভার করছি সেই টপিকটা কভার করার সময় এক্সট্রা আমি আধ ঘন্টা বা 45 মিনিট বা আমি 1 ঘন্টা দেবো, সেই সময়ের মধ্যেই, যাতে আমি ওই টপিকটাকে যদি আমার যে যে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে হোক, মক টেস্টে হোক, এই সমস্ত জায়গাগুলোকে তুমি নিয়ে নাও। হ্যাঁ, আলাদা করে বই করো না, কারণ আমার ফোকাসে যদি এইচএস থাকে তাহলে আমি আলাদা করে অন্য বই করছি না। সেক্ষেত্রে আমার জয়েন্ট যেহেতু মাথায় রয়েছে, সেক্ষেত্রে আমি কোশ্চেনটা সলভ করে নিলাম যে এখান থেকে কী কী কোশ্চেন্স আসছে। যদি দেখি যে কোনো জায়গায় আটকাচ্ছে, সেটাকে আমি মার্ক করে রাখলাম, যদি তখন কনসেপ্টে ক্লিয়ার করার সময় হয় হলো, নাহলে আমি এটা রেখে দেবো, কারণ আমার এইচএসের পরে যে সময়টা পাবো তখন ওই জিনিসটা নিয়ে আমি মাথা খাটাতে পারি। এই জিনিসটা একটা হতে পারে। সেমভাবে আমরা ফিজিক্সের ক্ষেত্রে করতে পারি, কেমিস্ট্রির ক্ষেত্রে করতে পারি, বা আমরা ওই মুহূর্তে ওই প্রবলেমটার সলিউশনটা জেনে নিয়ে সেটাকে বুঝে নিলাম যে হ্যাঁ এটা কীভাবে, এবং সেটাকে নোট ডাউন করে রেখে দিলাম। কারণ আমরা নর্মালি দেখে থাকি যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো নিয়ে সমস্যা পরবর্তী ক্ষেত্রেও হয়, তাই জন্য ওইগুলোকে আমরা কিছু বার ধরে সেগুলোকে রিপিট করতে হয় প্র্যাকটিসের জন্য। সুতরাং সেইটাকে আমরা রেখে দেবো নোট ডাউন করে। এখানে পেন অন পেপারের যে কনসেপ্টটা রয়েছে সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যদি না আমরা সেই জিনিসগুলোকে নোট ডাউন করতে পারি, সেই জিনিসগুলোকে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে রাখতে পারি, তাহলে ওই যে পরবর্তী আমরা 1 মাসটাকে সেটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারবো না।
ঠিক আছে, তাহলে সেই পরবর্তী সময়টাকে ইউটিলাইজ করার জন্য আমাকে নোট ডাউন করে এখন থেকেই রেখে দিতে হবে। সুতরাং এইখানটায় যেটা তুমি করছো প্রাইমারি কাজটা, সেইটার কিছু একটা বেসিক স্ট্রাকচার করে রেখে দিচ্ছ, পরবর্তী আমরা সেই সময়টা যে কটা দিনের পাবো না কেন, ঠিক আছে, সেই কটা দিনে আমরা সেই জিনিসটাকে ধরে নিয়ে সেটাকে রিভাইজ দেবো। তাহলে আমার এই দিকটাও হবে, আমার এই দিকটাও হবে। ঠিক আছে, তাহলে দুটো দিককে সাইমালটেনিয়াসলি আমরা একটাকে কি বলতে পারো ম্যানেজ করতে পারবো এবং সুন্দর করে আমার যে রেজাল্টটা হওয়ার দরকার সেই রেজাল্টটা হতে পারবে। তার ফলে কি হচ্ছে, আমার এইখানটায় পার্সেন্টেজের সঙ্গে সঙ্গে ওখানে আমার র্যাঙ্কটাও খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে। এবারে যদি আমরা এখন হ্যাপাজার্ডলি এই জিনিসগুলোকে করতে থাকি, অন্য বইগুলোকে বেশি প্রায়োরিটি দিই, অন্য কনসেপ্টে বেশি প্রায়োরিটি দিই, তার ফলে কি হবে, তোমার সময়টা নষ্ট হয়ে যাবে। যে বেসিক কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আমাদের এই এইচএসের কোশ্চেন্সগুলো হয়, সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার দেখে বুঝতে পারি যে আউট অফ 80 আউট অফ 80 তুমি যে মোটামুটি 65-70 করতে গেলে আমার ক্যালকুলাসের পোর্শনটা করে নিলে আমার 35 নম্বরের কাছাকাছি একটা মার্কস গেইন হয়ে যাচ্ছে। সেখানে ডিটারমিনেন্টস আর হলো ম্যাট্রিক্সে আবার 11 নম্বরের কাছাকাছি হয়ে যাচ্ছে। ওদিকে 3D জিওমেট্রি রয়েছে, এলপিপি রয়েছে। সো এইগুলো যোগ করতে করতে মিনিমাম আমরা 55 থেকে 60 ইজিলি আমরা তুলে নিতে পারবো। বাকি আমরা যদি 20 অ্যাড করে দিই তাহলে 75 থেকে 80 এমনি একটা অ্যাভারেজ মার্কস হিসাবে আমার এইচএসে দাঁড়িয়ে যায়। এবং সেক্ষেত্রে আমার সেই কনসেপ্টগুলোকে এখন নিয়ে নিয়েছি, নোট ডাউন করে রেখেছি, পরবর্তী যে সময়টা পাবো সেখানে আমার কম সময় সেই জিনিসগুলোকে আরও ভালোভাবে করতে পারবো। তারপরে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোকে কোশ্চেন্স পেপার অনুযায়ী সলিউশন করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। যদি তোমাদের এই নিয়ে কোনো মতামত শেয়ার করা থাকে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করতে পারো। তোমাদের এইচএস, WBJEE এবং ক্লাস 11 রিলেটেড সমস্ত ভিডিও প্রতিদিন করানো হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য অবশ্যই চোখ রাখো। লাইভ হচ্ছে এবং রেকর্ডেড ক্লাসও থাকছে, সমস্ত কিছু তোমাদের থাকছে। এবং তোমাদের রিভাইজ করিয়ে দেওয়ার জন্য সেগুলো তোমাদের সুন্দর করে সেগুলো একদম ফুল ফেজের ক্লাস, তোমাদের একদম কনসেপ্ট থেকে এক্সারসাইজের যে সমস্ত কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো, এবং তার সাথে সাথে এইচএসের সাজেশন, এবং আমরা WBJEE-তে কোন রকমের আমরা ট্রিক্স ইউজ করতে পারি, কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখলে সেগুলোকে অনেক সোজাভাবে নামাতে পারবো, সেই জিনিসগুলো বলে দেওয়া আছে। তাই জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো। আজকেরও তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রবাবিলিটি ক্লাস আছে, সেটাও তোমরা দেখতে পারো। এবং যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।